সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে বেড়াতে আসছি আমার শ্বশুরবাড়িতে। তো এটি হচ্ছে তাদের পুকুর। তাদের অনেকগুলো পুকুর আছে। এটি একটি। এই পুকুর পাড়ে এই যে একটি কাঁঠাল গাছ, আমাদের জাতীয় ফল কাঁঠাল। দেখুন সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি। এই গাছটিতে একদম এই যে গাছের গোড়া থেকে, হ্যাঁ, একদম মাথা পর্যন্ত কাঁঠাল ধরে আছে। এই গাছের গোড়াটাই যদি একটু দেখেন আপনারা, যে এখান থেকে কিন্তু পুকুরের সীমানা শুরু। মানে গাছটি অর্ধেক পুকুরের সীমানায় আছে, অর্ধেক মাটিতে আছে। কিন্তু তারপরও কি অপরূপভাবে সে আমাদের জন্য কি সুন্দর ফল তার বুকে ধারণ করেছে। একদম গাছের গোড়া থেকে, অবাক করা বিষয় একটু, এই যে কাছ থেকে যদি দেখাই, যে একদম গাছের একদমই গোড়াতে, হ্যাঁ, এই যে এখানে ৩টি কাঁঠাল আছে, হ্যাঁ, এইখানেও অনেকগুলো কাঁঠাল আছে। হ্যাঁ, এই বিষয়টা আমাকে অবাক করেছে যে একদম গাছের গোড়া থেকে উপর পর্যন্ত কাঁঠাল আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমার পিছনে এই যে একটি দেখতে পাচ্ছেন ত্রিপল দিয়ে একটি স্থান আবদ্ধ করে রাখা আছে। এটি মূলত হচ্ছে শ্বশুর বাড়িতে যারা আছে মেয়েরা, তারা এইখানটায় গোসল করে। তো দেখেন তারা গোসল করার জন্য তাদেরকে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর আমাদের শহরের নারীরা, তারা সুইমিং পুল বা বিভিন্ন পার্কে গিয়ে ওয়াটার কিংডমে খোলামেলাভাবে গোসল করে। তো আসলে গ্রামের নারীদের মধ্যে এবং শহরের নারীদের মধ্যে অনেক ব্যবধান আছে। আসলে শহরেও ভালো মানুষ আছে, হয়তোবা খারাপের সংখ্যাটা বেশি। গ্রামে ভালোর সংখ্যাটা বেশি, খারাপের সংখ্যাটা কম। তো যাই হোক, আমার উদ্দেশ্য ওইটা ছিল না। আমার মূল উদ্দেশ্য ছিল এই কাঁঠাল গাছটি আপনাদেরকে দেখানো, যে আল্লাহ তাআলার কি সৃষ্টি। দেখেন একদম গাছের গোড়া থেকে উপর পর্যন্ত কাঁঠাল। মাটি থেকে ফল তৈরি হচ্ছে, আমরা সেই ফল আবার খাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সকলের উচিত সর্বদা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা।